আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রুবেল হাসান। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর কাজ ক্ষমতা শক্তির চ্যাপ্টারের নবম দশম চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের কাজ ক্ষমতা শক্তি, যেহেতু আমাদের এটা একটা বড় একটা চ্যাপ্টার বা বিশাল একটা চ্যাপ্টার, তো এই ক্ষেত্রে আজকে আমরা শুধু কাজ নিয়ে আলোচনা করব। তো কাজ বলতে আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে কাজ বুঝি, আসলে পদার্থবিজ্ঞানের ভাষায় আমাদের এটা কাজ না। পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে হলে অবশ্যই এটা একটা অর্থ বহন করে। প্রিয় শিক্ষার্থী কিন্তু আমরা অবশ্যই ক্লাসটা দেখবো এবং উপভোগ করবো, আর আমাদের এই ক্লাসটা আমরা অবশ্যই শেয়ার করবো এবং কেউ অন্যকে দেখার সাহায্য করবো। যদি তোমাদের কাছে ক্লাসটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবে। তো পদার্থবিজ্ঞানের ভাষা আমরা যেটা বলতেছিলাম, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ বলতে হলে অবশ্যই এটা একটা নির্দিষ্ট অর্থ বহন করে। আমাদের যদি পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ হইতে হয় তো অবশ্যই এখানে বস্তুর বল প্রয়োগ করতে হবে, বস্তুর স্মরণ করতে হবে। যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় কিন্তু বস্তু স্মরণ ঘটে না, তাহলে এটা কাজ হবে না। আবার কোনো বস্তুর স্মরণ ঘটছে কিন্তু বল প্রয়োগ করা হয় না, তাহলে বস্তুটা কাজ হবে না। তাই কাজ হতে হলে অবশ্যই কাজ হতে হলে আমাদের বল বস্তুর বল প্রয়োগ করতে হবে, বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে অথবা স্মরণ করতে হবে। তো আমরা যদি দেখি কোন একটা বস্তুর উপর আমরা এক পরিমাণ বল প্রয়োগ করলাম, কোন একটা বস্তুর উপর আমরা এক পরিমাণ বল প্রয়োগ করার ফলে একটা বস্তু আমরা এক পরিমাণ বল প্রয়োগ করার ফলে আমাদের যদি এই বস্তুটা দিকে মানে বলের দিকে এক পরিমাণ সরণ ঘটে, তাহলে আমাদের কি কাজ হবে? বল ও সরণের গুণফলের সমান। তো আমরা লিখতে পারি বল ইনটু সরণ, বা আমরা লিখতে পারি কি কাজ আমরা w দ্বারা প্রকাশ করি, w ইকুয়াল f s, মানে বল ও সরণের স্কেলার গুণফল হচ্ছে আমাদের কাজ। এখানে যেহেতু আমাদের দুটো ভেক্টর রাশি, আমরা জানি ভেক্টরের গুণফল হচ্ছে দুইটা ভেক্টরের গুণফল আমরা অবশ্যই পাই স্কেলার রাশি। তো এখানে আমরা কাজে আমরা যখন বলের দিকে একমুখী উপাংশ থাকে তখন আমাদের w ইকুয়াল টু fs পাই। আচ্ছা, কোনো বস্তুর উপর প্রযুক্ত বলের দিকে সাথে যদি কোনো বস্তু থিটা কোণ উৎপন্ন করে, আমরা যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার পর যদি বস্তুটা থিটা কোণ উৎপন্ন করে বা যে কোনো কোণে বস্তুটা স্মরণ করে, তাহলে আমাদের কিরকম হবে সূত্রটা দেখো। আমরা যদি কোনো বস্তুর উপর আমরা এক বল প্রয়োগ করি, এক বল প্রয়োগের ফলে বস্তুটা আমরা দেখলাম, আমরা বস্তুর উপর এক বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই বিন্দু থেকে আমাদের বি বরাবর স্মরণ হওয়ার কথা ছিল, কিন্তু বি বিন্দু বরাবর স্মরণ না হইয়া আমাদের বস্তুটা এই বিন্দু থেকে সি বরাবর যখন স্মরণ ঘটে, তখন আমাদের এখানে একটা কোণ উৎপন্ন হবে থিটা কোণ। আর দেখো যখন আমরা এই বিন্দু থেকে বল প্রয়োগ করার পরে আমাদের সি বরাবর স্মরণ ঘটে, আমাদের এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন আমরা যদি এই সি বিন্দু থেকে এবি বাহুর উপর একটি লম্ব টানি, তাহলে আমাদের এই লম্বটা আসে আমাদের আমরা ডি বিন্দুকে এবি বাহু ডি বিন্দুতে সেট করে, তাহলে আমাদের এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়। তো এই ক্ষেত্রে দেখো আমরা যদি ত্রিকোণমিতির আমরা নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির যে পিথাগোরাসের উপপাদ্য করছে, উপপাদ্য অনুযায়ী এখানে আমরা সমকোণী ত্রিভুজ ধরি, তো এখানে দেখো আমাদের একটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে কোণ আর আমাদের এখানে ভূমি আর অতিভুজের ভিতরে একটা সম্পর্ক দাঁড়ায়। সম্পর্কটা হচ্ছে দেখো আমাদের, আমরা জানি ভূমি বাই অতিভুজ ইকুয়াল আমাদের cos θ হয়, তাহলে আমরা x দিয়ে এরকম লিখে দেখো AB বাই AC সমান cos θ, বা আমরা লিখতে পারি AD বাই AC সমান cos θ, আমরা লিখতে পারি AD সমান AC cos θ, বা AC এর মান দেখো আমাদের এখানে AC এর মান হচ্ছে s, আমরা লিখতে পারি s cos θ। অর্থাৎ যদি আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি, বলের দিকে যখন স্মরণ উপাংশ ঘটে, তখন আমাদের কাজটা হয় এরকম, বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশের গুণফল। আমাদের বল হচ্ছে আমাদের f, বলের দিকে স্মরণ উপাংশ হচ্ছে আমাদের AD সমান হচ্ছে আমাদের s cos θ। আমরা যদি লিখি AD ইনটু s cos θ, তাহলে আমাদের এখানে আছে f s cos θ। তার মানে যখন কোনো বস্তু আমাদের থিটার কোণে বল প্রয়োগ করা হয়, তখন আমাদের কি
কাছে সমীকরণটা পাই w ইকুয়াল টু fs cos থিটা। কি শিক্ষার্থী কিন্তু এই কোণের উপর আমাদের মানে অনেক কাজের অনেক মান ডিপেন্ড করে। আমরা জানি আমাদের এই বল প্রয়োগ করার ফলে আমাদের কাজ হয়, কিন্তু আবার অনেক সময় কাজ হয় না, অনেক সময় সর্বোচ্চ কাজ সর্বনিম্ন কাজ হয়। তো আমরা যদি এখানে দেখি, এখান থেকে আমরা সর্বোচ্চ সর্বনিম্ন কাজ আইডেন্টিফাই করতে পারবো আমরা থিটার উপরে। তো শিক্ষার্থী কিন্তু তোমরা দেখতে থাকো, অবশ্যই আমরা এখন কাজ কিভাবে হয়, সর্বোচ্চ কাজ আমরা কখন পাবো, সর্বনিম্ন কাজ কখন পাবো, এবং ঋণাত্মক বা শূন্য কাজ আমরা কখন পাবো, সর্বোচ্চ সর্বনিম্ন এবং শূন্য কাজ কখন পাবো আমরা দেখি। দেখো, যখন আমাদের কোন বস্তু সরণ ঠিক এরকম হয়, আমার 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি সমান বা বড় কিন্তু 90 ডিগ্রিতে ছোট হয়, থিটার মান যখন আমাদের এরকম হয় তখন আমরা একটা কাজ পাবো। আবার যখন কোন বস্তু আমাদের উলম্ব বরাবর বল প্রয়োগ করলে আমাদের যখন কাজের পরিমাণ আছে এরকম থিটা ইকুয়াল 90 ডিগ্রি, তখন আমরা একটা কাজ পাবো। আবার যখন কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে আমাদের সরণ এরকম আসে, আমাদের এরকম কোণ উৎপন্ন করে বা তার চেয়ে বড় কোণ উৎপন্ন করে, তখন আমরা একটা কাজ পাবো। এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি থেকে বড়, থিটার মান 90 ডিগ্রিতে বড় কিন্তু 180 ডিগ্রি সমান বা তার চেয়ে ছোট। এই ক্ষেত্রে আমরা তিন প্রকার কাজ পাবো। আমরা একটু আগে যে সূত্রটা পাইছিলাম, আমাদের যে কৃতকার্যের রাশিমালা পাইছিলাম আমরা w ইকুয়াল টু fs cos থিটা। আমরা যদি এখানে মান বসাই, এখানে থিটা থেকে 90 ডিগ্রি পর্যন্ত যদি আমাদের থিটার মান আমরা থিটা ইকুয়াল আমরা যখন 0 ডিগ্রি বসাই, তো আমরা পাবো fs cos 0 ডিগ্রি। আমরা 90 ডিগ্রিতে জোড়া যে কোনো মান পাইলে এটা ধনাত্মক বা পজিটিভ মান পাওয়া যাবে। আর আমরা জানি cos 0 ডিগ্রি মান 1, অর্থাৎ fs * 1 = fs। আমরা যখন আমাদের থিটার মান 1 আসবে তখন আমরা পাবো এখানে সর্বোচ্চ কাজ। আবার যখন আমাদের এরকম আসে থিটা ইকুয়াল 90 ডিগ্রি আসে, তাহলে w ইকুয়াল টু fs cos থিটা। তো আমাদের fs cos থিটা মান যখন 90 ডিগ্রি বসাই, আমরা জানি cos 90 ডিগ্রির মান আমাদের 0, অর্থাৎ 0 আমরা যদি আমরা 0 দিয়া বর্গ সরণের গুণ করি তাহলে আমাদের কাজ আসবে 0, অর্থাৎ w ইকুয়াল টু আমরা 0, মানে এখানে কৃত কাজের পরিমাণ হবে 0। যখন কোন বস্তু আমাদের উলম্ব বরাবর সরণ ঘটে, বল প্রয়োগ করার পর উলম্ব বরাবর সরণ ঘটে, তখন আমাদের কাজের পরিমাণ হয় 0। আবার যখন আমরা এরকম পাই w ইকুয়াল টু fs cos থিটা বা fs cos 180 ডিগ্রি বা fs, দেখো আমরা জানি, আমরা যদি ক্যালকুলেটর দেখি cos 180 ডিগ্রি দেখি, তাহলে আমাদের আসবে cos 180 ডিগ্রির মান হচ্ছে -1। তার মানে আমরা যদি গুণ করে দেখো -fs, যখন আমাদের মানটা 90 ডিগ্রির চেয়ে বড়, 180 ডিগ্রির সমান বা তার চেয়ে ছোট হয়, তখন আমাদের কাজ আসবে ঋণাত্মক কাজ, w ইকুয়াল আমাদের আসবে -fs। তো এখানে আমাদের দেখো যখন w ইকুয়াল টু -fs আসে, মানে আমরা যেই দিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে আমাদের সরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করব তার বিপরীত দিকে সরণ ঘটে, এরকম করতে পারে। বাস্তব জীবনে আমরা দুই ধরনের কাজ পাই, একটা ধনাত্মক কাজ, একটা ঋণাত্মক কাজ। তো ধনাত্মক কাজ হচ্ছে যেটা আমাদের অভিকর্ষের দিকে ঘটে। অভিকর্ষের দিকে যখন কোন একটা বস্তু উপর থেকে নিচের দিকে মানে পরে অভিকর্ষের দিকে ঘটে, তখন আমাদের এটা থেকে আমাদের বলের দ্বারা কাজ বা পজিটিভ কাজ। আমরা যদি একটি কলম অথবা একটি বই টেবিলের উপর থেকে নিচের দিকে ছাড়ি, তাহলে এটা নিচের দিকে অভিকর্ষের দিকে যাবে। তো এই কাজ হচ্ছে আমাদের পজিটিভ কাজ বা ধনাত্মক কাজ। আবার কোন একটা বস্তু যখন অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে, যখন কোন বস্তুকে নিচের দিকে উপর দিকে টেনে উঠানো হয়, তখন এটা অভিকর্ষ বলের বিপরীত দিকে কাজ করে। আর অভিকর্ষ বলের বিপরীত দিকে যে কাজ হয়, এটা হচ্ছে আমাদের নেগেটিভ বা ঋণাত্মক কাজ। শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন কাজের মাত্রা এখন জানবো। আমরা জানি কাজের মাত্রা হবে বল ও সরণের মাত্রা। আমরা জানি কাজ ইকুয়াল টু বল ইনটু সরণ, তাহলে বল ও সরণের মাত্রা গুণফল হচ্ছে কাজের মাত্রা। তো আমরা জানি বল ইকুয়াল টু বল ইনটু ত্বরণ, আমাদের সরণ গুণ হবে। তো বল
বিশ্লেষণ করি এখানে বাই ব্যাগ বাই সময় ইনটু সরণ। আবার ভর ইনটু ব্যাগকে যদি আমরা ভাঙি তাহলে ব্যাগে পাই সরণ বাই সময়। সরণ ভাগ সময়, এটা হচ্ছে আমাদের ব্যাগকে বিশ্লেষণ করে সরণ বাই সময় পাই। আমাদের যে সময় আছে আমরা সময় অবশ্যই নিচে তার গুণ করে নিচে সংখ্যার সাথে তো সরণ ইনটু এটা সময় ইনটু সরণ। আমরা যদি গুণ করি দেখি আমরা কি পাই, ভর ইনটু সরণ গুণ করলে সরণ স্কয়ার ভাগ সময় দিয়ে সময় গুণ করলে আমাদের হয় সময় স্কয়ার। তো আমরা যেটা গুণ করি দেখি আমাদের কি আছে, আমরা জানি ভরকে আমরা একবার প্রকাশ করি, অবশ্যই মাত্রা যখন আমরা প্রকাশ করব তখন অবশ্যই বড়তে বা ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে। আমরা ভরকে আমরা m দ্বারা প্রকাশ করি ইনটু সরণ হচ্ছে আমাদের l, আমরা স্কয়ার l স্কয়ার বাই সময়কে আমরা t দ্বারা প্রকাশ করি, তো t স্কয়ার আছে আমরা t স্কয়ার লিখতে পারি। অতএব আমাদের কাজের মাত্রা হবে w ইকুয়াল m l স্কয়ার t ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা। আবার কাজের একক, আমরা যদি কাজের একক কথা চিন্তা করি, কাজের একক হবে বল ও সরণের এককের গুণফল। কাজের একক হবে বল ও সরণের এককের গুণফল। তো আমরা যদি দেখি বল ইনটু সরণ, তো বলের একক হচ্ছে আমরা জানি বলের একক হচ্ছে আমাদের নিউটন ইনটু সরণের একক হচ্ছে আমাদের মিটার। আমরা গুণ করলে পাই নিউটন মিটার। তবে আমরা নিউটন মিটার আমরা কাজের একক, কিন্তু আমরা কাজের এককে মূলত জুল দ্বারা প্রকাশ করি। জুলকে আমরা যে দ্বারা প্রকাশ করি, তার মানে কাজের আরেকটা একক হচ্ছে আমাদের জুল। অনেক সময় আমাদের এরকম প্রশ্ন আসে যে 1 জুল সমান কত। তো দেখো আমাদের 1 জুল সমান মানে আমাদের আমরা জানি জুল ইকুয়াল টু 1 জুল সমান নিউটন মিটারের গুণফল, মানে বল ও সরণের গুণফল হচ্ছে আমাদের জুলের সমান। 1 জুল বলতে আমাদের বোঝায় কোন বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে 1 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর পয়েন্টের দিকে 1 মিটার সরণ ঘটে তাহলে বস্তু হবে আমাদের 1 জুলের পরিমাণ। বা আমাদের যদি বলে 10 জুল কাজ বলতে কি বোঝো, তো এখানে আমরা এর অনেক ভাবে ডেফিনিশন করতে পারি। যদি আমরা 10 জুলের বিশ্লেষণ করি, কোন বস্তুর উপর 2 নিউটন বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর সরণ 5 মিটার হয় তাহলে বস্তুর আমার 10 জুল কাজ করে, আমাদের কাজের পরিমাণ হবে 10 জুল। আবার কোন বস্তুর উপর যদি আমরা 1 নিউটন বল প্রয়োগ করি তাহলে আমাদের 10 মিটার সরণ ঘটে, 10 মিটার সরণ ঘটে, তাহলে আমাদের এখানে 10 জুল কাজ করবে। অর্থাৎ আমরা জুলকে আমরা যেভাবে হোক এটা ডেফিনিশন করতে পারি। বা কোন বস্তুর উপর 10 নিউটন বল প্রয়োগ করলে আমাদের যখন 1 মিটার সরণ ঘটে তখন আমাদের এটা হবে আমাদের 10 জুল। মানে আমাদের এখানে বল ও সরণের গুণফল, আমাদের এখানে যে সরণ আর বল দেওয়া আছে এর গুণফল যখন আমাদের এই সংখ্যাটা আসবে তখন আমাদের এটা জুলের ডেফিনিশন হবে। এটা আমরা একাধিকভাবে দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা এখন একটা এই কাজের উপর আমরা একটা ম্যাথ দেখব। আমরা একটা অঙ্ক চিন্তা করি, কোন ব্যক্তির উপর কোন ব্যক্তির ভর 70 কেজি, কোন ব্যক্তির ভর 70 কেজি, সে যদি আমাদের 200 মিটার উচ্চ পাহাড় আরোহণ করে তিনি কত কাজ করবেন। তো এখানে আমাদের কাজের পরিমাণ চাওয়া হয়েছে। আমরা যদি কাজের পরিমাণ দেখি, এখানে আমাদের দেওয়া আছে দেখো কি, আমরা যদি এখানে দেখি এখানে আমাদের m এর মান দেওয়া আছে m ইকুয়াল টু 70 কেজি, আর আমাদের দেওয়া আছে s সরণ 200 মিটার, আমাদের w এর মান বার করতে হবে। আমরা যদি দেখি দেখো আমাদের
সরাসরি আমাদের কাজের সূত্র দেওয়ার মাধ্যমে W equal to Fs। তো সরাসরি আমরা m এর মান এখানে বসাতে পারবো না, m এর মান বসাতে হলে অবশ্যই আমাদের সূত্রের মাধ্যমে বসাতে হবে। আমরা জানি F equal to আমাদের m a, এখানে আমরা g ব্যবহার করব যেহেতু আমাদের অপেক্ষক সাধারণ এখানে কাজ করে, ইনটু আমাদের s। আমরা যদি এখানে মান বসাতে দেখব m এর মান হচ্ছে 70 ইনটু g 9.8 ইনটু 200। আমরা যদি ক্যালকুলেশন করে দেখো আমাদের কত আসে। আমরা যদি ক্যালকুলেশন করি আমাদের আসে 70 গুণ 9.8 ইনটু 200, আমাদের আসে 1,37,200 জুল কাজ সম্পূর্ণ হয়। তো আমরা এই এককগুলো আমরা সংক্ষেপে লিখতে পারি। দেখো 1.37 ইনটু 10 টু দি পাওয়ার 5 জুল। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে চেষ্টা করব আমাদের ক্ষমতা ও শক্তি নিয়ে আলোচনা করার জন্য। আমি আশা করি কাজ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। যদি তোমাদের কাজের অঙ্ক অথবা কাজের অধ্যায় আমাদের যে কাজ মধ্যে শক্তি কাজ বুঝতে মধ্যে কোনো সমস্যা হয়, তাহলে অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। অবশ্যই চেষ্টা করব যে কোনো সমস্যার সমাধান করার জন্য। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।